কোটা সংস্কার আন্দোলন ঘিরে মানবাধিকার লঙ্ঘন তদন্তে ঢাকায় আসছে জাতিসংঘের ফ্যাক্ট ফাইন্ডিং মিশন বা সত্য অনুসন্ধানী দল। ১৯৭১ সালে স্বাধীনতার পরে এই প্রথম বাংলাদেশে আসছে বৈশ্বিক সংস্থাটির এমন একটি দল। ফ্যাক্ট ফাইন্ডিং মিশন কমিশন অব ইনকোয়ারি নামে পরিচিত। গেল ৫০ বছরে জাতিসংঘ বিশ্বের সংঘাতপূর্ণ নানা প্রান্তে এরকম মিশন পাঠিয়েছে। সত্য ঘটনা উদ্ঘাটন ও বিভিন্ন তথ্য সংগ্রহে এই মিশনটি অত্যন্ত কার্যকর ভূমিকা পালন করে। বিশ্বে শান্তি ও নিরাপত্তা নিশ্চিতে ১৯৯১ সালের ৯ ডিসেম্বর জাতিসংঘের সাধারণ পরিষদে এই কমিশন নিয়ে একটি রেজুলেশন গ্রহণ করা হয়। নিরাপত্তা পরিষদ, সাধারণ পরিষদ ও জাতিসংঘের মহাসচিবের অনুমতিক্রমে ও স্ব দেশের সরকারের অনুমতি সাপেক্ষে এই মিশন কাজ করে। মিশনটি সম্ভাব্য গণহত্যা, মানবাধিকার লঙ্ঘন সহ বিভিন্ন অপরাধের তথ্য সংগ্রহের পাশাপাশি সংগঠিত মানবাধিকার লঙ্ঘনের গভীরতা সম্পর্কে ধারণা দেয়। পাশাপাশি আন্তর্জাতিক অপরাধ আদালতের ক্ষেত্রে এই মিশনের তথ্য প্রমাণ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এর আগে বাংলাদেশের পার্শ্ববর্তী দেশ মায়ানমারেও এই মিশন কাজ করেছে। জাতিসংঘের মানবাধিকার বিষয়ক কাউন্সিল দেশটির জন্য ২০১৭ সালে একটি ফ্যাক্ট ফাইন্ডিং মিশন গঠন করে। রোহিঙ্গা নিধনে দেশটির জান্তা সরকারের বিরুদ্ধে ওঠা মানবাধিকার লঙ্ঘন তদন্তে কাজ করে এই মিশন। তদন্তে রাখাইন রাজ্যে খুন, হত্যা, ধর্ষণের সাথে মায়ানমারের সেনাবাহিনীর জড়িত থাকার প্রমাণ পাওয়া যায়। কাচিন ও শান রাজ্যে জান্তা সরকারের বিরোধীদের দমনের পাশাপাশি তাতমাদাও হিসেবে পরিচিত দেশটির সেনাবাহিনীর হাতে অন্তত ১০,০০০ রোহিঙ্গা নিহত হয়েছেন। এছাড়া সম্প্রতি দক্ষিণ আমেরিকার দেশ ভেনিজুয়েলাতে কাজ করছে জাতিসংঘের একটি ফ্যাক্ট ফাইন্ডিং মিশন। নিকোলাস মাদুরে নিজেকে প্রেসিডেন্ট পদে জয়ী দাবির পরদিনই ভেনিজুয়েলার রাজধানী কারাকাসে বিক্ষোভ শুরু হয়। বিক্ষোভ দমাতে দেশটির সরকার বিরোধীদের উপর ব্যাপক দমনপীড়ন শুরু করে। মিশনটি বলছে ২৮ জুলাই থেকে ৮ আগস্ট পর্যন্ত নিরাপত্তা বাহিনীর গুলিতে ২৩ জনের প্রাণহানি ঘটেছে। এসব নিহতের প্রত্যেকের বয়স ৩০-এর নিচে। আন্তর্জাতিক ডেস্ক, বানো টিভি।